Hello dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am Mr. Balal Hussain, come back with a new lesson. Um, I hope you will enjoy the lesson. Today I am going to share with you some experience about active voice to passive voice. Actually, we have to face some problems when we transform active voice to passive voice. Today I try to show you some techniques how to solve active to passive. So let's get start our class. প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদের সাথে কিছু কথাবার্তা বলে দিচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ, যে কোনো কাজ করার আগে আমাদেরকে ওই কাজের সুন্দর পরিকল্পনা করতে হয়। কাজটি কিভাবে করব সেরকম একটা চক এঁকে নিতে হয়। ঠিক তেমনিভাবে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অর্থাৎ ভয়েস চেঞ্জ করব, সেক্ষেত্রে আমাদের ঠিক করে নিতে হবে আমি কি করব, কার পর কী করব। দ্যাট মিনস আমাদেরকে কিছু স্টেপস অনুসরণ করতে হবে। আবার আমরা অনেকে খুব ভয় পাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বললে। তার কারণ হচ্ছে টেন্সের স্ট্রাকচারগুলো অনেকে মনে থাকে না, অনেকে মনে রাখতে পারো না। তো সেক্ষেত্রে আমি আজ তোমাদের দেখাবো কীভাবে টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ না করেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। চলো শুরু করা যাক। পাঁচটি কথা আমরা মনে রাখবো। ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। সেকেন্ড, এক্সট্রা বি ভার্ব, বাক্যে নেই এরকম একটা এক্সট্রা বি ভার্ব আনতে হবে। থার্ড স্টেপে আমরা ভার্ব থ্রি, আমরা জানি প্রত্যেকটি ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যখনই আমরা প্যাসিভ ভয়েস করব অলওয়েজ আমরা বি থ্রিটা ব্যবহার করব। দেন আমরা বাই ব্যবহার করব, অ্যান্ড দেন আমরা সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা জেনেছো আমরা পাঁচটি পদক্ষেপ গ্রহণ করব। স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কি করব, সাবজেক্টের সেন্টেন্সের অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। দ্বিতীয় স্টেপে আমরা করব কি, এক্সট্রা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। বাক্যে নেই অক্সিলারি ভার্ব, যে অক্সিলারি ভার্বটা বাক্যে নেই এরকম একটা এক্সট্রা অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব। থার্ড স্টেপে আমরা কি করব, বি থ্রি বসাবো। থার্ড স্টেপে বি থ্রি বসাবো, অ্যান্ড দেন চতুর্থ পর্যায়ে গিয়ে আমরা কি করবো, একটা বাই ব্যবহার করব। ফাইনালি আমরা সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। এখানে একটি কথা আমি বলে রাখি, যদি বাড়তি কোনো ওয়ার্ড অথবা এক্সটেনশন থাকে সেটাকে আমরা কখনো কখনো অবজেক্টের আগে বসাই, আবার কখনো কখনো সেন্টেন্সের শেষেও বসাই। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা এই পাঁচটি স্টেপ অনুসরণ করব। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, এক্সট্রা অক্সিলারি ভার্ব, এক্সট্রা বি ভার্ব এটা কিভাবে ব্যবহৃত হবে, কখন ব্যবহার করব, কোথায় কি ব্যবহার করব। লেটস সি। এক্সট্রা অক্সিলারি ভার্বটা অলওয়েজ ভার্বকে ফলো করবে, ভার্ব অনুসারে এক্সট্রা অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হবে, এক্সট্রা বি ভার্বটা ব্যবহৃত হবে। তাহলে আমরা যদি খেয়াল করি, যদি আমার বাক্যে ভার্ব ওয়ান থাকে, অথবা ভার্ব ওয়ানের সাথে এস থাকে, অথবা ইএস থাকে, সেক্ষেত্রে আমরা এক্সট্রা বি ভার্ব হিসাবে এম, ইজ অথবা আর এই তিনটির একটি ব্যবহার করব। আই রিপিট, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইএস থাকলে এক্সট্রা বি ভার্ব হিসেবে আমরা এম, ইজ, আর এই তিনটির একটা ব্যবহার করব। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা কোনটা ব্যবহার করব। সেক্ষেত্রে যদি সেন্টেন্সটা
সাবজেক্ট আই বসে তাহলে সেক্ষেত্রে আমরা এম ব্যবহার করব, হি থাকলে ইজ ব্যবহার করব, সি থাকলেও ইজ ব্যবহার করব, প্লুরাল থাকলে আর ব্যবহার করব, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। লেটস সি অ্যান এক্সাম্পল। She has done the work. In this sentence এই বাক্যের মধ্যে অলরেডি একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে। এখন আমাদেরকে একটা এক্সট্রা বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমরা স্টেপ অনুসারে এগোই। প্রথম স্টেপ হচ্ছে অবজেক্টটা হবে সাবজেক্ট। তাহলে আমি দেখতে পেলাম এই সেন্টেন্স অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, দা ওয়ার্ক। তাহলে এই দা ওয়ার্কটি প্রথমেই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আনবে। সেকেন্ড স্টেপে আমরা একটা এক্সট্রা বি ভার্ব ব্যবহার করব। তাহলে এক্সট্রা বি ভার্ব ব্যবহার করব কিভাবে? ভার্ব দেখি। আমি দেখতে পেলাম এখানে ভার্ব 3 আছে। ভার্ব 3 থাকলে আমরা এক্সট্রা বি ভার্ব হিসেবে ব্যবহার করি বিন। তাহলে আমাদের এটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার, অক্সিলারি ভার্ব হ্যাজ, এটাও থার্ড পারসন সিঙ্গুলার, অক্সিলারি ভার্ব হ্যাজ, আর এক্সট্রা বি ভার্ব হচ্ছে বিন। দেখলাম বন্ধুরা, বি3 থাকলে এক্সট্রা বি ভার্ব হিসেবে আমরা বিন বসাবো। বি3 আছে বিতে আমরা এখানে বিন বসাবো। তারপর আমরা কি করি? 3 নাম্বার আমরা প্যাসিভ করার সময় সবসময় ভার্ব 3 ব্যবহার করি। তাহলে এটা এখানেও ভার্ব 3 ছিল, এখানেও ভার্ব 3 ব্যবহৃত হলো। 4 নম্বরে কি করব? আমরা বাই বসাবো। বাই 5 নম্বরে সাবজেক্টটা হবে অবজেক্ট। তো আমরা জানি সি সাবজেক্ট থাকলে তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। ইউ ক্যান সি দিস হিয়ার, আই, মি, হি, হিম, শি, হার, দে, দেম, আরো আছে কয়েকটি, আমি তোমাদের জন্য এখানে লিখলাম। তো বন্ধুরা, আই রিপিট দ্য সেন্টেন্স। ফার্স্ট ওয়ান, অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্টটা হলো সাবজেক্ট। সেকেন্ড, এক্সট্রা বি ভার্ব। মানে এক্সট্রা বি ভার্ব বসাতে গেলে আমরা দেখব যে ভার্বের কোন ফর্ম আছে। আমি দেখতে পেলাম এখানে ভার্ব 3 আছে, ভার্ব 3 আছে। তো ভার্ব 3 থাকলে এক্সট্রা বি ভার্ব হিসেবে আমরা বিন ব্যবহার করি, সেজন্য আমরা এই এক্সট্রা বি ভার্ব এখানে বিনটা ব্যবহার করলাম। তারপর ভার্ব 3 বসালাম। এখন প্রশ্ন হবে তোমাদের, আমাদের অলরেডি একটা অক্সিলারি ভার্ব এখানে আছে। হ্যাঁ, আমরা জানি ভার্ব 3 হ্যাভ, হ্যাজ, হ্যাড ছাড়া বসে না। হ্যাভ, হ্যাজ, হ্যাডের সাথে ভার্ব 3 বসে। সেক্ষেত্রে আমরা ভার্ব 3 জন্য বিনটা ব্যবহার করব। তারপরে আমরা 3 নাম্বার হচ্ছে বি3, যে ভার্বটা দেওয়া থাকবে তার বি3। এখানে বি1 দেওয়া থাকলেও বি3 হবে, বি2 থাকলেও বি3 হবে, বি3 থাকলেও বি3 হবে। এখন অলরেডি আমাদের বি3 দেওয়া আছে, আমরা এটাকে বসিয়ে দিলাম। 4 নাম্বার আমরা বাই বসাবো। 5 নম্বরে সাবজেক্টটা হবে অবজেক্ট। সাবজেক্ট আছে সি, সি এর অবজেক্ট হচ্ছে হার। তো বন্ধুরা, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। He does the work. তাহলে আমরা দেখলাম 5টি স্টেপ। তাহলে আমরা এখানে এই সেন্টেন্সটা 5টি স্টেপ ব্যবহার করব। বন্ধুরা, আমরা প্রথমে কি করব? আমরা প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। তাহলে আমরা দেখলাম হি ডাজ দা ওয়ার্ক। তাহলে অবজেক্টটা কি? কর্তা যা করে। কি করে কর্তা? কাজ করে। কোন কাজটি করে? দা ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসাবো। আমাদের প্রথম স্টেপ শেষ হলো। দ্বিতীয় স্টেপ হচ্ছে কি? এক্সট্রা বি ভার্ব। তো বন্ধুরা, দেখলাম আমরা এখানে এক্সট্রা বি ভার্ব ব্যবহার করতে গেলে আমরা দেখব যে ভার্বের কোন ফর্মে আছে। তো আমরা এখানে দেখলাম যে ভার্বটা এস বাই এস আছে, তার মানে হচ্ছে ভার্ব 1 এর সাথে ইএস যুক্ত। তাহলে ভার্ব 1 এর সাথে ইএস যুক্ত হলে আমরা বি ভার্ব কি বসাই? এম ইজ আর। তো এখানে আমাদের এখানে সাবজেক্ট হিসেবে এখন ব্যবহৃত হলো দা ওয়ার্ক, থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইজ বসাই। তাই ব্যবহার করলাম ইজ। বন্ধুরা, তারপরে কি হবে? তারপরে ভার্ব 3 হবে। তাহলে এই ডু এর ভার্ব 3 কি? ডান।
verb 1 do, verb 2 did, verb 3 done। প্যাসিভ ভয়েস করার সময় আমরা সব সময় verb 3 টা ব্যবহার করব। এটা ছিল 1, এটা হচ্ছে verb 3। 4 নম্বরে কি করব আমরা? বাই ব্যবহার করব। বাই। 5 নাম্বার কি করব আমরা? সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। দ্যাট মিন্স আসি হি আমরা ব্যবহার করব হিম, কারণ হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরেকটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করতেছি। আই রিপিট দ্য সেন্টেন্স। অবজেক্ট হবে সাবজেক্ট। নাম্বার 2, এক্সট্রা বিভাগ মানে অতিরিক্ত একটি বিভাগ ব্যবহার করতে হবে যেটা বাক্যের মধ্যে নেই। আমাদের এখানে বিভাগ ছিল না বা অন আছে, সেজন্য আমরা এম ইজ আর তিনটি একটি ব্যবহার করব। যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইজ। যদি আই থাকতো আমরা ব্যবহার করতাম এম। যদি প্লুরাল অথবা সেকেন্ড পারসন থাকতো তাহলে আমরা আর ব্যবহার করতাম। তারপরে যে কাজটা আমরা করি 3 নম্বরে ভার্ব 3 ব্যবহার করি। 1 থাকলেও 3, 2 থাকলেও 3, 3 থাকলেও 3 ব্যবহার করব। 4 নাম্বার বাই বসাবো। 5 নাম্বার সাবজেক্টটা হবে অবজেক্ট। Dear students, let me clarify the steps with another example. They finished the task. They finished the task. Hereby is the subject. Finish verb 2 the verb object. তাহলে প্রথম কি অবজেক্টটাকে করব সাবজেক্ট। অবজেক্ট দা টাস্ক, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসালাম দা টাস্ক। দেন এক্সট্রা বিভাগ, অতিরিক্ত একটা বিভাগ। তাহলে অতিরিক্ত বিভাগ কি ব্যবহার করব? যেহেতু ভি2 আছে, ভি2 আছে, ভি2 থাকলে আমরা ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে বিভাগ ওয়াজ ব্যবহৃত হবে। তাহলে আমরা দিলাম ওয়াজ। তারপর ভি3 ফিনিশড, ভি3ও ফিনিশড। ভি1 ফিনিশ, ভি2 ফিনিশ, ভি3 তাও ফিনিশ। দেন তাহলে আমরা কি করলাম? সাবজেক্টটাকে অবজেক্ট বানালাম, অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, এক্সট্রা বিভাগ বসালাম, ভার্ব 3 বসালাম। এবার হচ্ছে কি বাই বসাবো আমরা। বাই পঞ্চম পর্যায়ে কি করব? সর্বশেষ পর্যায়ে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করব। সাবজেক্টটা হচ্ছিল এখানে দে। দে যদি সাবজেক্ট হয়, দে অবজেক্ট হচ্ছে দেন। প্রিয় শিক্ষার্থীরা, I hope you have understood the class. If you do not understand any topic, any things, you can ask me in the comment box. আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, আশা করি ক্লাসটি তোমরা উপভোগ করেছো। In my next class, I will give you more examples about sentence. Today I have only discussed about assertive sentence, voice of assertive sentence. In the last class, I also clarified other kinds of sentences too. Till then, be quiet, be happy, stay safe, stay hope, and try to follow the rules of hygiene, and always try to be away from any kinds of coward. If you go out, if needed, you go out with a mask. Till then, Allah Hafiz. Assalamu alaikum.